হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 9-এ যারা পড়ো সেখানে অবস্থার পরিবর্তন এই চ্যাপ্টারে বর্তমানের পুনঃশ্রী ভবনের পরীক্ষাটা এইটা আমি আজকের তোমাদের করে দেখাবো। এটা তোমাদের করে দেখালে পড়তেও ভালো লাগবে, আর যদি কোনো সায়েন্সের এক্সিবিশান হয় সেখানে তোমরা আমি যেভাবে করছি সেটা তুমি করে দেখাতে পারবে। তা পরীক্ষাটা এরকমই, আমি যে ছবিতে যেরকম আগে দেখিয়েছি, দুটো স্ট্যান্ডের সাহায্যে বরফের টুকরোকে আটকে দিয়েছি, একটা তামার তার দিয়ে একটা ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, এইভাবে পরীক্ষাটা করা হয়েছে। তা পরীক্ষাটা আমি দেখাচ্ছি একটু পরে। তা পরীক্ষাটা দেখাবার আগে আমি কারণটা আগে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যে কী কারণে তামার তারটা বরফের ও প্রান্ত থেকে ঝুলিয়ে দেওয়ার পরে নিচে পড়ে যায় অথচ বরফটা অখণ্ড থাকে। তা তামার তারটা সরু হওয়ার কারণে বরফের এই প্রান্তে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করলে কী হয়, ওই স্থানে বরফের গলনাঙ্ক কমে যায় এবং বরফ গলে জল হয়। এর জন্য যে তাপের প্রয়োজন হয় তা তার ও বায়ু সরবরাহ করে। এখন তার জল ভেদ করে নিচে নামলে ওপরের জলের চাপ কমে যায় এবং ওর গলনাঙ্ক বৃদ্ধি পায়। সুতরাং বরফ গলা জল আবার জমাট বেঁধে যায়। ঘনীভবনের ফলে কিছু লীন তাপ ওই জল পরিত্যাগ করে। এই তাপ তামার তার দ্বারা পরিবাহিত হয়ে নিচে চলে যায় এবং নিচের বরফকে গলবার জন্য সাহায্য করে। এইভাবে আস্তে আস্তে তার বরফ কেটে বেরিয়ে যাবে, কিন্তু বরফখণ্ড দুটি ভাগ হবে না, মানে অখণ্ড থাকবে। এটাই হলো কারণ। ঠিক আছে, এবারে দেখো বরফটা কেমন আস্তে আস্তে বরফের ভেতরে তামার তারটা ভেদ করে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আর একটু বাকি আছে, দেখলে দেখতে পাবে সহজেই কেমন করে বরফটা গোটা অবস্থায় রয়েছে অথচ তামার তারটা ভেতরে বরফ ভেদ করে বেরিয়ে আসছে। তাহলে যেটা পুনঃশ্রী ভবনে আমরা পড়েছি সেইটাই আজকে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। আর একটু কিছুক্ষণের মধ্যেই তোমরা এটা দেখতে পাবে, লক্ষ্য করো ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ তামার তারটা ঝুলছে, যেটা তামার তারের এক প্রান্ত তালার সঙ্গে লাগানো আছে। তালার নিচে একটা পাত্র রেখে দিয়েছি যাতে বরফ গলা জলটা পাত্রতেই পড়ে। তাই দেখো বরফ সঙ্গে সঙ্গে কেটে অখণ্ড অবস্থা বরফ রয়ে গেছে, তালাটা সহজেই নিচে পড়ে গেছে, তারটাকে তোমরা আর দেখতে পাচ্ছ না। তাহলে স্টুডেন্ট, তোমরা দেখতে পেলে চোখের সামনে আজকের পুনঃশ্রী ভবনের পুরো পরীক্ষাটা তোমরা দেখতে পেলে। ঠিক আছে, এরকম বইয়ে যেগুলো লেখা আছে সেইগুলোই তোমাদেরকে আমি করে দেখাবো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। ধন্যবাদ।